বাবা, বাবা এখানে? তার মানে কি বাবা এই অফিসের দারোয়ান? মা পায়েল, পায়েল এই অফিসে কে? সাথে বড় বড় মানুষ, পুলিশ, বড় বড় অফিসার। ও, বুঝবার পাইছি, এই অফিসে যে নতুন অফিসার হওয়ার কথা বড় ম্যাডাম। আমার মেয়ে এই বোধহয় বড় ম্যাডাম হয়ে আইতাছে। এই দারোয়ানের এত বড় সাহস, ও আমাকে দেখে সালাম দিল না। দারোয়ানকে ডাক দেন। এই দারোয়ান, এদিকে আয় বলছি। এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর চোখের সামনে দিয়ে আমার ম্যাডাম আসলো, তুই কেন সালাম দিলি না? ম্যাম, আমি দেখছি। এই দারোয়ানের বাচ্চা, আমাদের ম্যাম কি বলেছে? সালাম দিতে বলেছে। সালাম দে। ব্যাস, অনেক হয়েছে। উনি যেহেতু এত বড় ভুল করেই ফেলেছে, ওনাকে শুধু মারলেই হবে না, এই মুহূর্তে ওনাকে চাকরি থেকে বের করে দিন। এই দারোয়ানের বাচ্চা, তোর এখনো সময় আছে। ম্যাডামকে সালাম দে, নাহলে তোকে চাকরি থেকে লট আউট করে দেবো। ম্যাডাম, ম্যাডাম, আমি সামান্য একটা সালাম দেনে দিকে চাকরি থেকে বাইর করে দিলেন। আপনি শুধু চাকরি থেকে বাইর করে দিলেন না, একটা বৃদ্ধ বাবার পেটে লাথি দিলেন, লাথি দিলেন। আসসালামু আলাইকুম। ও শিট। ম্যাডাম চলো আমাদের কাজটা করি। চলুন। বাবা, বাবা আমি জানি বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আসলে যেটা করেছি এক প্রকার বাধ্য হয়েই করেছি। যখন আমি অফিসে আসছিলাম দেখলাম এই অফিসের দারোয়ান তুমি। বাবা আমি একজন ম্যাজিস্ট্রেট, আমার বাবা তুমি এই অফিসে যদি দারোয়ান হয়ে থাকো লোকে কি বলবে বলো তো? আমি তো সবার সামনে প্রকাশ করতে পারিনি যে তুমি আমার বাবা। হ্যাঁ আমি জানি সবার সামনে আমি তোমাকে অপমান করেছি, আসলে ক্ষমার অযোগ্য, কিন্তু আমি যা করেছি তোমার মান সম্মান বাঁচানোর জন্যই করেছি। ও বাবা তুমি তো অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছো, বড় করেছো, দারোয়ানগিরি করে আমাকে সব কিছু করিয়েছো। আই নো দ্যাট, বাট বাবা তুমি তুমি আজকের পর থেকে আর দারোয়ানগিরি করবে না। এই চাকরি এই জন্যই তোমাকে আমি এখান থেকে বের করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দেওয়ার কষ্ট পেও না। মারি, আমারে চাকরি থেকে বাদ দিয়ে দিছাস, তাতে আমি রাগ করি নাই। মনের ভিতরে না একটু কষ্ট পাইছি, কষ্ট পাইছি কেন জানলে? এই দারোয়ানি চাকরি করে না তুমি ছোট্ট থেকে লেখাপড়া শিখাইয়া এত বড় ম্যাজিস্ট্রেট বানাইছি এই দারোয়ানের পয়সা দিয়ে। তুই লোকের কাছে লজ্জা পাইছি যে আমারে বাবা ডাকতে বা দারোয়ানকে পরিচয় দিতে, এই দারোয়ানটা আমার বাবা। আসলে ঘটনা শিক্ষা নয় মা, তুই যদি আমাকে এমনি এমনি বলতি যে বাবা আমি লজ্জা পাই, তুমি আর দারোয়ানি চাকরি করো না, তাইলে আমি আর করতাম না। ঠিক আছে, তোর ভুলটা তখন তুই বুঝবার পাইছ, আমার মনে আর কষ্ট নাই, কোনো দুঃখ নাই। তবে হ্যাঁ, সারা দুনিয়ার মানুষে জানে যে দারোয়ান রফিকের মেয়ে হয়েছে পায়েল। আজকে থেকে তা হইব না, আজকে থেকে জনগণ জানবো, সারা দেশবাসী জানবো যে পায়েলের বাবা রফিক। আজকে পায়েলের পরিচয়ে এই দারোয়ান বাইসে থাকবো। চল মা, হ্যাঁ বাবা চল, ঘরে চল। ঘরে চল।